নতুন এবং পুরাতন মিলিয়ে এখন কতগুলি ওয়ার্ড হয়েছে? 42টি ওয়ার্ড। আমরা ওই সময় 27টি আমরা সম্মেলন, কোনটার সম্মেলনে আমরা গিয়েছিলামও, যখন পঙ্কি ভাই এবং মুফতা সিদ্দিকী এটা সদস্য সচিব এবং কনভেনার দায়িত্ব পালন করেছেন। এখানে অনেককে আমরা চিনি বা অনেকের সম্মেলনে আমরা গিয়েছি। সেই সমস্ত ওয়ার্ডে সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং নবগঠিত কোন ওয়ার্ডে আপনারা সদস্যগণ, আসসালামু আলাইকুম। শীতের এই পূর্বাহ্নে আর কি আপনাদের সবাইকে আমি দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম জানাই, অভিনন্দন জানাই এবং ইনশাআল্লাহ আপনাদের পদচারণা এবং আপনাদের নেতৃত্বে সিলেট মহানগর বিএনপি অতীতে তার যে ঐতিহ্য ছিল এবং সিলেটে যে রাজনৈতিক যে ঐতিহ্য আছে, সর্বোপরি সিলেট একটা পুণ্যভূমি। আমরা বাংলাদেশের মানুষ সিলেটকে অত্যন্ত সম্মান করি। এখানে দুইজন পূর্ণ যাদেরকে আমরা রেসপেক্ট করি, তার মধ্যে একজন শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন শাহপরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের মাজার এখানে আছে, তাদের কবরস্থান এখানে আছে। আমরা দোয়া করি, আমরা এখানে জিয়ারত করি, নামাজ পড়ি। কাজে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং আপনাদের সবচেয়ে মনে রাখতে হবে বিএনপিরও প্রতিষ্ঠাকালীন জনাব সাইফুর রহমান সাহেব, মরহুম সাইফুর রহমান সাহেব আপনাদের সিলেটের মানুষ। তারপরে আমাদের খন্দকার আব্দুল মুক্তাদির সহ আমাদের আরো অনেক সিলেটের অনেক আমাদের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বেহেশত নসিব করুক। সর্বোপরি আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের যে শ্বশুর বাড়ি, অর্থাৎ এম এ খান সাহেব, মরহুম খন্দকার আব্দুল মালিক, খন্দকার আব্দুল, আমি মুক্তাদির বলে ফেলছি, সরি, মুক্তাদির আব্বা, আমি মালিক বলবো, সরি। আর হচ্ছে আমাদের আসতেছি, উনি ইন্তেকাল করেছেন। কাজে আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। আর সবচেয়ে যে কষ্টের বিষয় সেটা হচ্ছে আমাদের নেতা, আমাদের সহকর্মী, আমরা একসাথে চলেছি, আমরা জানি না সে জীবিত না মৃত। সাংগঠনিক সম্পাদক ছিল, আপনাদের সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং ছাত্র দলের মানে একটা কিংবদন্তি ছাত্র নেতা, সে কোথায় আছে আমরা জানি। এবং তার সাথে দিনার জনে কোথায় আছে, তার ড্রাইভার কোথায় আছে আমরা জানি। তারা জীবিত না মৃত আমরা জানি না। কাজে আমরা তাদের ফেরত চাই, তাদের সুস্থ অবস্থায় ফেরত চাই। কাজেই আল্লাহর কাছে দোয়া করি তারা যে অবস্থায় থাকুক আল্লাহ তাদেরকে ভালো রাখুক সেটা। বাট আমরা যে স্বৈরাচার, যে জগদ্দল পাথর আমাদের বুকের উপর চেপে বসেছিল, বাংলাদেশের মানুষকে যে অত্যাচার নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, এত গর্ব, এত অহংকারী হয়ে গেছিল। আল্লাহ যেমন অহংকারীকে পছন্দ করেন না, গর্ব করাও যেমন খারাপ, অহংকার করা আরো মহা খারাপ। এবং অহংকারী পতনের মূল কারণ একটা ভাব সম্প্রসারণ লিখতে হতো না আমাদের। দেখেন কত কথা বলেছে, কত মানুষের বিচার করবে, কিন্তু দেখেন নিজে শেষ পর্যন্ত লক্ষণ সেনের মতো পালিয়ে যেতে হয়েছে। এই হচ্ছে ইতিহাস। কাজেই অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। এবং এইখানেও আপনি খেয়াল করেন যে কত নির্যাতনের পরেও আজকে তারা কোথায়? তারা আজকে মানুষের সামনে মুখ দেখাতে পারে না, তারা মানুষের সামনে বের হতে পারে না। তারা হয়তো অনেক অর্থবিত্তের মালিক হতে পারে, কিন্তু দেখেন নিজের জীবনটা বাঁচানোর জন্য দাড়িটা পর্যন্ত শেভ করে ফেলতে হয়েছে। মানে এর চেয়ে লজ্জার আর কিছু থাকতে পারে না। অর্থাৎ এই টাকা পয়সা ধন দৌলত দিয়ে লাভটা কি, যেখানে আপনি আপনার নিজের পরিচয় গোপন করতে পারেন না। আপনি ইসলাম, আপনি মুসলমান বলেন, কিন্তু মনে মনে মুসলিম আপনার মনের ভিতরে নাই। আপনার একটা লেবাস ধরেছিলেন দাড়ি রেখে, কেউ কেউ দরবেশও বলতেন, তাই না? সেই সমস্ত মানুষরা দেখেন কত মেকি, কত মুনাফেকি করেছে। অর্থাৎ তার মনের ভিতরে ওই দাড়ি ছিল না, যার জন্যই কিন্তু ওইটা কেটে একটা আপনার ছদ্মাবরণ তার ধারণ করতে হয়েছে। অর্থাৎ মানুষকে এক্সপ্লয়েট করেছে তারা। আমাদেরকে চেতনার কথা শুনিয়েছে, কিন্তু বাংলাদেশকে লুটপাট করেছে। তারা বলেছে গণতন্ত্রের কথা, কিন্তু আমাদের গলার চিপে ধরে তারাই খালি কথা বলেছে, আর কাউকে কথা বলতে দেয় নাই। এবং তারা মানুষের অধিকারের কথা বলেছে, কিন্তু তারা নিজেদের অধিকার ঠিকই সংরক্ষণ করেছে, অন্য কারো অধিকার, যার জন্য আজকে আমাদের ইলিয়াস আলী নাই, বা আমরা তার বিচার পাই না, বা কোথায় আছে আমরা তা জানি না। অর্থাৎ আমি যেটা বলতে চাই যে
পতিত স্বৈরাচার তারা কোনোদিনই মানুষের অধিকারে, মানুষের গণতন্ত্রে, মানুষের মানবাধিকারে, দেশের সুশাসনে কোনোদিন এরা বিশ্বাস করে নাই। এদের পূর্বপুরুষরাও গণতন্ত্রের কথা বলে বাকশাল কায়েম করেছিল, পূর্বপুরুষরাও মত প্রকাশের স্বাধীনতার কথা বলে পত্র পত্রিকা বন্ধ করে দিয়েছিল, 4টা মাত্র পত্রিকা রেখেছিল, এবং পূর্বপুরুষরাও মানুষ সাম্য এবং অধিকারের কথা বলে, অর্থনৈতিক মুক্তির কথা বলে আমাদেরকে লঙ্গরখানা, বাসন্তী উপহার দিয়েছিল। আর এরাও এবার এসে দ্রব্যমূল্যের যে সীমাহীন ঊর্ধ্বগতি, বাংলাদেশের যে মুদ্রাস্ফীতি এবং বাংলাদেশের অর্থনীতিকে যে দেউলিয়া করে দেওয়ার যে রাজনীতি, প্রতিটা করে বাংলাদেশের শেয়ার মার্কেট লুটে পুটে খেয়ে ফেলেছে। ব্যাংক আগে ব্যাংক তাদের বাপের আমলে ব্যাংক লুট হয়েছে, মানে ব্যাংক ডাকাতি হতো, এবার ব্যাংক লুট হয়ে গেছে, ব্যাংকের অস্তিত্ব খেয়ে ফেলেছে। অর্থাৎ ওনারা যখনই সুযোগ পেয়েছে তখনই দেশের অর্থনীতি বলেন, মানবাধিকার বলেন, গণতন্ত্র বলেন, কোনোটাকেই তারা কোনো সম্মান করে। সর্বোপরি দেশের মানুষের যে ভোটাধিকার ছিল সেটি তারা হরণ করে মানুষের অধিকারকে তারা অস্বীকার করেছে। 14তে বিনা ভোটে নির্বাচন, 18তে দিনেরটা রাতে, আর 24-এ আমি আর ডেমিন নির্বাচন করে জনগণের অধিকারকে তারা অস্বীকার করেছে, জনগণের মালিকানাকে তারা কেড়ে নিয়েছে, জনগণকে ভোট দিতে দেয় নাই, এরকম একটি সিচুয়েশনে। এবং সেই 15.5 বছর আপনারা সবাই মিলে এখানে রাজপথে থেকে আন্দোলন করেছে রাজনৈতিক নেতা কর্মীরা, এবং বিগত জুলাই এবং আগস্টে সেই আন্দোলন তার চূড়ান্ত রূপ লাভ করেছে 36শে জুলাই বা 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং সেই কৃতিত্ব আজকে সারা বাংলাদেশে ছাত্র জনতার পাশাপাশি সকল রাজনৈতিক দল, নেতা কর্মী এবং বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওই সময়ই তার 422 জন নেতা কর্মী শহীদ হয়েছে ওই জুলাই এবং আগস্টে। সেটা পরবর্তীতে আহতদেরকে নিয়ে এখন 500 ক্রস করেছে। অর্থাৎ বিএনপি বা আপনাদের যে অবদান, এই আপনাদের সিলেটেও আমরা আপনাদের সহকর্মী শহীদ হয়েছে। কাজেই আপনার এই যে হবিগঞ্জে আমাদের ইসে বসা আছে গৌস, কে গৌস, 17 জন না, 17 জন মানুষ শহীদ হয়েছে একটা জেলায়। আপনি বলতে পারেন মাত্র 1 মাস কয়েকদিনের ব্যবধানে। অর্থাৎ পাখির মতো মানুষকে তারা নির্বিচারে গুলি করে মেরেছে জাস্ট ক্ষমতায় থাকার জন্য। কিন্তু শেষ রক্ষা আল্লাহর বিচারেও হয় নাই। আর মানুষের যে চাওয়া, সে মানুষের যে গণজোয়ার, আমরা এক সময় এখানে বক্তৃতা দিয়ে বলেছি যে একদিন জনস্রোতে আওয়ামী লীগ ভেসে যাবে। ঘটনাটা কিন্তু 5ই আগস্টের কথা মনে করে দেখেন, জনস্রোতে তারা কিন্তু কোথায় ভেসে গেছে আজও তাদেরকে হদিশ পাওয়া যায়। কিন্তু তাদের যে প্রেতাত্মা তারা কিন্তু আপনার আমার মাঝখানে আছে এখনো, এবং আছে দেখেই আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্ঘটনা ঘটছে, এবং বিভিন্ন জায়গায় তারা দেশে বিদেশে ষড়যন্ত্র করে আবারও বাংলাদেশের মানুষের অধিকার হরণ করার জন্য তারা ষড়যন্ত্র করছে। কাজেই এই ষড়যন্ত্র যদি রুখতে হয়, আমরা যারা বাংলাদেশী জাতীয়তাবাদী দল করি, শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের নেত্রী মানি, এবং আমাদের নেতা আন্দোলন সংগ্রামের নেতা জনাব তারেক রহমানকে আমরা আমাদের এই আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাকে আমরা নেতা মানি। তাহলে মনে রাখতে হবে আমাদের যে গণ ঐক্য তৈরি হয়েছিল, যার কারণেই কিন্তু 5ই আগস্ট হয়েছে বা 36শে জুলাই হয়েছে, সেই গণ ঐক্য কিন্তু আমাদের ধরে রাখতে হবে। যদি আপনি ধরে রাখতে আমরা ব্যর্থ হই, মনে রাখতে হবে ওই ফাটল দিয়েই কিন্তু ওই স্বৈরাচার পুনঃপ্রবেশ করার রাস্তা পাবে। কাজেই কোন অবস্থাতেই ছোট ছোট স্বার্থের জন্য কোন অবস্থাতে আমাদের গণ ঐক্যে ফাটল ধরানো যাবে না। মনে রাখতে হবে যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করে না, মানুষের অধিকারে বিশ্বাস করে না, সেই মানুষগুলোকে আর ফেরত আসতে দেওয়া যাবে না। যারা ইলিয়াস আলীকে গুম করলো, দিনার জুনেদকে গুম করলো, তাদের কি বিচার হবে না? অবশ্যই বিচার হতে হবে। বিচার না করে 17 জন মানুষকে গুলি করে মেরেছে,
হবিগঞ্জে আপনার এখানে মেরেছে, অর্থাৎ যেখানে মানুষ শহীদ হয়েছে পাখির মতো গুলি করে মেরেছেন, সেই মানুষগুলোর হত্যার কি বিচার হবে না? তাদের যদি 21 বছর পরে তারা বিচারের নাটক করতে পারে, তাহলে আজকে আমরা চোখের সামনে যাদেরকে গুলি করতে দেখেছি তাদের বিচার বাংলার মাটিতে হতে হবে। তারপরে জনগণ সিদ্ধান্ত নিবে তারা রাজনীতি করতে পারবে কি পারবে না, কিন্তু আগে বিচারের মুখোমুখি হতে হবে। যারা 17 লক্ষ কোটি টাকা পাচার করেছে তাদের বিচার হতে হবে, শেয়ার বাজার লুটে পুটে খেয়েছে তার বিচার হতে হবে, বাংলাদেশ ব্যাংক থেকে 800 কোটি টাকা চলে গেল কেউ জানলেন না, সেই গভর্নরের কোনো খবর নাই, তার বিচার হবে না, এটা তো হইতে পারে না। কাজেই মনে রাখতে হবে যারা পিএসসির প্রশ্ন ফাঁস করেছেন তাদের বিচার হতে হবে না, এবং তা যারা আপনার ছেলে আমার ছেলেকে আমার মেয়েকে আপনার ভাইকে তা যারা শুধুমাত্র তাদের রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন দেখে চাকরি দেয় নাই, চাকরিতে ঢুকতে দেয় নাই, কোন কর্মক্ষেত্রে তাদের কোনো কাজ করার সুযোগ দেয় নাই, আপনাদেরকে কোনো ব্যবসা করতে দেয় নাই, আপনাদের ব্যবসা বাড়ি ঘর সব লুটপাট করে ছিনিয়ে নিয়েছে, তার কি বিচার হতে হবে না? কাজেই মনে রাখতে হবে বিগত স্বৈরাচারের দুষ্কর্মের বিচার এই বাংলার মাটিতে হতেই হবে। সেজন্যই দরকার কোন অবস্থাতেই তাদেরকে কোনো প্রশ্রয় না দিয়ে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে, আপনার আমার নৈতিক দায়িত্ব। আর সেজন্যই মনে রাখতে হবে বিএনপি হচ্ছে এমন দল যেই দল খালি মুখে কথা বলে না, যেই দলের নেতা 19 দফা কর্মসূচি দিয়েছিলেন, যেই দলের নেত্রী 2017-তে ভিশন 2030 দিয়েছিলেন, যেই দলের নেতা 2022-এর ডিসেম্বরে 27 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছিলেন, যেই দলের নেতা পরবর্তীতে সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছেন 2023-এর জুলাই মাসে। অর্থাৎ সংস্কার কিভাবে করতে হয়, দেশ কিভাবে পরিচালনা করতে হয়, শহীদ জিয়ার আমল থেকে জনাব তারেক রহমানের নেতৃত্ব পর্যন্ত এটা কিন্তু কন্টিনিউয়াসলি একটি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের সামনে জনগণের আকাঙ্ক্ষাকে তুলে ধরা হয়েছে, এবং সেটি আমাদের এখন ম্যাগনা কার্টার মতো, সেটি নিয়ে আমাদের জনগণের কাছে যেতে হবে, জনগণকে বুঝাতে হবে, জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে, জনগণকে এই 31 দফার পক্ষে সুসংগঠিত করে আগামী দিনে যে জাতীয় রাজনীতি এবং নির্বাচনের যে রাজনীতি, জনগণের অধিকার ফেরত দেওয়ার যে রাজনীতি, সেখানে জনগণকে সম্পৃক্ত করে জনগণের আস্থা অর্জন করে 31 দফার পক্ষে জনগণের রায় আনতে হবে। তাহলে আপনি আপনার সেই ইলিয়াস আলী দিনার জুনেদের বিচার পাবেন, তাহলে আপনি আপনার অর্থনৈতিক মুক্তি পাবেন, তাহলেই দেশে সুশাসন আসবে, তাহলেই জনগণ তার অধিকার ফেরত পাবে, তাহলেই জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে, তাহলে আজকে যে টেলিভিশন ক্যামেরারা ওনারা ছবি তুলে লেখালেখি করিয়া লেখালেখি করে তার যে স্বাধীনতা সেটা পাবে, এবং মানবাধিকার যেটি সেটি তার মুক্ত হবে, এবং সত্যিকার অর্থে একটি সুশাসন প্রতিষ্ঠিত হবে। কাজে আমরা যারা এখানে বিএনপির সৈনিক, আমরা শহীদ জিয়ার সৈনিক, বেগম খালেদা জিয়ার সৈনিক, আমাদের নেতা জনাব তারেক রহমান, আপনাদের এখানে আপনাদের নেতৃবৃন্দ বসে আছেন, আপনারা সবাই নেতা, এখানে কোনো কর্মী নাই। কাজে মনে রাখতে হবে জেলা মহানগর পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে আপনারা 31 দফা নিয়ে আমাদের নেতা যেমন বলেছেন, আমরা আন্দোলনে ছিলাম, আন্দোলনে আছি, আন্দোলনে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না জনগণ তার অধিকার ফেরত পায়। কাজেই জনগণকে নিঃসংক চিত্তে নির্ভয়ে তার যে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ, সেই সুযোগ সৃষ্টি হওয়া এবং সুযোগ প্রয়োগ করার দিন পর্যন্ত জনগণকে সুসংগঠিত করে 31 দফার পক্ষে আমাদের রায় যাতে আসে সেই ব্যবস্থা করার জন্য আপনি আমি আমরা নিরলস প্রচেষ্টা চালাবো। সেই জন্যই আমাদের সাংগঠনিক কোনো দুর্বলতা কোনো জায়গায় যদি কিছু থেকে থাকতে পারে, কারণ আগে আমরা মহানগরীতে যখন মিটিং করেছি তখন এত নেতা কর্মী ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের ছিল না। বাস্তবতা হচ্ছে এই, আজকের বাস্তবতা হচ্ছে প্রত্যেক ওয়ার্ডে বিএনপির আপনারা দুর্গ গড়ে তুলেছেন। আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনারা এটা অব্যাহত রাখবেন, এবং মনে রাখবেন আপনাদেরকে দুর্বল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র হবে। আপনাদেরকে দুর্বল করার জন্য শুধু নয়,
বিএনপিকে দুর্বল করার জন্য ষড়যন্ত্র হবে। কাজেই সিলেটের এই পুণ্যভূমিতে যাতে কেউ কোনো ষড়যন্ত্র করে পার পেয়ে না যেতে পারে, সেই লক্ষ্যে আপনারা শহীদ জিয়ার সৈনিক, বেগম খালেদা জিয়ার সৈনিক জনাব তারেক রহমান আপনাদের নেতা। কাজেই ওনার নেতৃত্বের প্রতি আস্থাশীল থেকে সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার দায়িত্ব আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের। আমাদের মধ্যে ছোট ছোট মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, নতুন কমিটি হয়েছে, সবাই আমরা সমভাবে 151টা পদ সবাই আমরা পাই নাই, এটা সত্যি কথা। কিন্তু তারপরও মনে রাখতে হবে এই দলটা আপনার, আমার, আমাদের সবার। আমি আজকে পাই নাই, কালকে পাবো। কাজেই আমি দলের আদর্শের প্রতি অনুগত থেকে আমি আমার দায়িত্ব পালন করব, দলের কর্মসূচি বাস্তবায়ন করব। যখনই সময় সুযোগ আসবে ইনশাআল্লাহ দল আপনাকে এবং আপনাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করবে। কাজেই কোনো অবস্থাতেই স্বৈরাচারের দূষরদেরকে সাথে হাত মেলানো যাবে না, তাদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না, কোনো অবস্থাতেই নিজেদের ঐক্য বিনষ্ট করা যাবে না, কোনো অবস্থাতেই কোনো ষড়যন্ত্রকারীকে সার্থক হতে দেওয়া যাবে না, কোনো অবস্থাতেই শহীদ জিয়ার সৈনিকেরা, কোনো অবস্থাতেই শহীদ জিয়ার সৈনিকেরা কোনো ধরনের অন্যায়ের সাথে আপোষ করবে না। এবং মনে রাখতে হবে, কালকেও নেতা বলেছেন আমাদের সামনে আরো বড় ভোটের মানুষের অধিকারের জন্য যুদ্ধ করতে হতে পারে। সেই জন্য আপনাকে আমাকে সামগ্রিকভাবে সার্বিকভাবে প্রস্তুতি নিতে হবে এবং মনে রাখতে হবে শৃঙ্খলা শৃঙ্খলা শৃঙ্খলা। সুশৃঙ্খল একটি সুসংগঠিত বাহিনী পারে যে কোনো যুদ্ধে জয়যুক্ত হতে। আর যুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারের যুদ্ধ, যুদ্ধ দেশ গড়ার যুদ্ধ, যুদ্ধ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যুদ্ধ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, সিলেট মহানগর বিএনপি জিন্দাবাদ।